টরন্টোর স্কাইলাইন বললেই যে ছবিটা সবার আগে চোখে ভাসে সেটা হলো সিএন টাওয়ার। চলুন আজ এই আকাশছোঁয়া টাওয়ারের পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। ব্যাপার কি জানেন, এই টাওয়ারটা কিন্তু শুধু শহরের সৌন্দর্যের জন্য বানানো হয়নি। এর পেছনে ছিল একটা বিরাট সমস্যা সমাধান। একটা সাধারণ প্রয়োজন থেকে কিভাবে এটা দুনিয়ার এক আশ্চর্যে পরিণত হলো, সেই অসাধারণ গল্পটাই আমরা শুনব। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। ঠিক কি এমন ঘটল যে এত বিশাল একটা টাওয়ার বানানোর দরকার পড়ল? সমস্যাটা কিন্তু বেশ সিরিয়াস ছিল। ধরুন সময়টা ১৯৭০-এর দশক। টরন্টোর ডাউনটাউনে তখন একের পর এক কাঁচের আকাশচুম্বী বিল্ডিং উঠছে। আর তার ফলে কি হচ্ছিল, টিভি আর রেডিওর সিগন্যালগুলো এসব উঁচু বিল্ডিংয়ের ধাক্কা খেয়ে ঠিকমতো পৌঁছাতেই পারছিল না। মানে সিগন্যাল একদম দুর্বল হয়ে যাচ্ছিল। শহরের এই দ্রুত উন্নয়নের সাথে তাল মেলাতে গিয়ে একটা নতুন আর অনেক অনেক উঁচু কমিউনিকেশন প্ল্যাটফর্মের দরকার হয়ে পড়ল। কারণ পুরনো অ্যান্টেনাগুলো নতুন উঁচু বিল্ডিংগুলোর আড়ালে পড়ে প্রায় অকেজো হয়ে গিয়েছিল। এমন একটা সমাধান দরকার ছিল যা এই সব বাধা টপকে যেতে পারে। প্রকল্পের আর্কিটেক্ট নেড বল্ডউইন নিজেই বলেছিলেন, নিচের কাঠামোর নকশার পেছনের সব যুক্তি ভেঙে পড়েছিল। মানে বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা কত বড় ছিল। তাদের মূল পরিকল্পনাটাই শহরের নতুন কাঠামোর সাথে খাপ খাচ্ছিল না, যা নির্মাতাদের জন্য একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো বাধা বিপত্তি তো ছিলই, কিন্তু এরপর শুরু হলো আসল কাজ, নির্মাণের পর্ব। চলুন দেখি কিভাবে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশলে আর অবিশ্বাস্য দ্রুত গতিতে এই টাওয়ারটা আকাশ ছুঁয়েছিল। শুরুটাই হয়েছিল এক বিশাল কর্মযজ্ঞ দিয়ে। টাওয়ারের ভিত খোঁড়ার জন্য প্রায় ১৫ মিটার গভীর গর্ত করা হয়, আর সেখান থেকে সরানো হয়েছিল, ভাবুন তো, ৫৬,০০০ টন মাটি আর শেল পাথর। কি বিশাল ব্যাপার! আর কংক্রিট? প্রায় ৪০,৫০০ ঘনমিটার কংক্রিট ঢালা হয়েছিল। আর কোয়ালিটি ঠিক রাখার জন্য পুরো কংক্রিটটাই কিন্তু বানানো হয়েছিল ওই কনস্ট্রাকশন সাইটে বসেই। এখানেই আসে সেই যুগান্তকারী স্লিপফর্ম পদ্ধতি। ব্যাপারটা ছিল দারুণ মজার। ধরুন একটা বড় ধাতব প্ল্যাটফর্ম, যার মধ্যে কংক্রিট ঢালা হচ্ছে, আর কংক্রিট জমতে শুরু করলেই হাইড্রোলিক জ্যাকের সাহায্যে ওই প্ল্যাটফর্মটা নিজেকে আস্তে আস্তে উপরের দিকে ঠেলে তুলছে। এভাবেই নিচের কংক্রিট জমছে, আর টাওয়ারটা প্রতিদিন প্রায় ৬ মিটার করে আকাশের দিকে এগিয়ে যাচ্ছিল। অসাধারণ একটা কৌশল, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর নিখুঁত কারিগরি। এত উঁচু একটা টাওয়ার, অথচ এটা একদম সোজাসুজি ওপরের দিকে উঠেছে। উল্লম্ব থেকে এর বিচ্যুতি কত জানেন? মাত্র ২৯ মিলিমিটার। মানে প্রায় নেই বললেই চলে। অবিশ্বাস্য। শেষের দিকের গল্পটা তো আরও দারুণ। টাওয়ারের মাথায় বিশাল অ্যান্টেনাটা বসানো হবে কিভাবে? এখানে হিরোর মতো এন্ট্রি নেয় ওলগা নামের এক বিশাল হেলিকপ্টার। এই সিকরস্কি স্কাইক্রেন হেলিকপ্টারটা অ্যান্টেনা ৩৬টা আলাদা অংশ এক এক করে তুলে চূড়ায় বসিয়ে দেয়, আর এর জন্য কয়েক মাসের কাজ বেঁচে গিয়েছিল। আর এই পুরো কাজটা শেষ হতে সময় লেগেছিল মাত্র ২৬ মাস। ভাবা যায়? ফেব্রুয়ারি ১৯৭৩-এ কাজ শুরু হয়ে জুন ১৯৭৬-এ এটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। কি অবিশ্বাস্য গতিতে একের পর এক মাইল ফলক পার করেছিল টাওয়ারটা। টাওয়ার তো তৈরি হলো, কিন্তু এরপর শুরু হলো এর বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার গল্প। চলুন এবার সেই অধ্যায়টা দেখি, যেখানে সিএন টাওয়ার হয়ে উঠল বিশ্বের এক আশ্চর্য। টানা ৩২ বছর ১৯৭৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিএন টাওয়ার ছিল বিশ্বের সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। এত লম্বা সময় ধরে এই রেকর্ডটা ধরে রাখা কিন্তু মুখের কথা নয়। শুধু তাই নয়, ১৯৯৫ সালে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স একে আধুনিক বিশ্বের ৭টি আশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতিটা কিন্তু বিশাল, যা একে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অমর কীর্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। এর রেকর্ডের তালিকাটা দেখলে অবাক হতে হয়। শুধু বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচারই নয়, এর ঝুলিতে ছিল আরও অনেক রেকর্ড, যেমন বিশ্বের সর্বোচ্চ কাচের মেঝে বা সবচেয়ে লম্বা ধাতব সিঁড়ি। মানে প্রায় সবকিছুতেই এটা ছিল সেরার সেরা। কিন্তু সিএন টাওয়ারের পরিচয় শুধু ইঞ্জিনিয়ারিং বা রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা এখন এক দারুণ রোমাঞ্চকর ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বটে। চলুন এবার এর ভেতরের অভিজ্ঞতাগুলো সম্পর্কে জানা যাক। ধরুন আপনি ৩৫১ মিটার উঁচুতে বসে খাচ্ছেন, আর পুরো টরন্টো শহরটা আপনার চোখের সামনে ধীরে ধীরে ঘুরছে। এটাই হলো এখানকার 360 রেস্টুরেন্টের অভিজ্ঞতা। ৭২ মিনিটে এটা পুরো একবার ঘুরে আসে। আর হ্যাঁ, বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা ওয়াইন সেলারের রেকর্ডটাও কিন্তু এই রেস্টুরেন্টেরই। এরপর আসা যাক সেই বিখ্যাত গ্লাস ফ্লোরের কথায়। ১৯৯৪ সালে এটা খোলা হয়। ৬৪ মিলিমিটার পুরু এই কাঁচের মেঝেটা কিন্তু কয়েকটা স্তরের থার্মাল গ্লাস দিয়ে তৈরি, তাই এটা অসম্ভব মজবুত।
একবার ভাবুন তো, আপনার পায়ের নিচে ৩৪২ মিটার, মানে প্রায় ১১১৩ তলা বিল্ডিংয়ের সমান গভীর খাদ, আর আপনি দাঁড়িয়ে আছেন একটা স্বচ্ছ কাচের ওপর। নিচে তাকানোর সাহস হবে কি? আর যারা হার্ডকোর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আছে এজ ওয়াক। ২০১১ সালে এটা চালু হয়। টাওয়ারের একেবারে কিনারায় প্রায় ৩৫৬ মিটার উঁচুতে কোনো রেলিং ছাড়াই খোলা হাওয়ায় হাঁটার অভিজ্ঞতা। অবশ্যই সেফটি হার্নেস থাকে, কিন্তু অনুভূতিটা এক কথায় অকল্পনীয়। তো এই টাওয়ারটা শুধু দিনের বেলায় নয়, রাতের আকাশেও টরন্টোর এক জীবন্ত প্রতীক। চলুন দেখি কিভাবে। ২০০৭ সালে টাওয়ারে একটা আধুনিক এলইডি লাইটিং সিস্টেম বসানো হয়। এর ফলে বিভিন্ন বিশেষ দিনে বা অনুষ্ঠানে টাওয়ারটা নানা রঙে সেজে ওঠে, যেমন কানাডা ডেতে লাল সাদা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ উপলক্ষে বিশেষ রং। এটা যেন পুরো শহরের অনুভূতিরই একটা জীবন্ত প্রতিফলন। সবশেষে একটা প্রশ্ন এসেই যায়, একটা শহরের স্কাইলাইনের কোনো আইকনিক স্ট্রাকচার আসলে কিসের প্রতীক? সিএন টাওয়ারের দিকে তাকালে বোঝা যায় এটা শুধু ইট সিমেন্টের একটা কাঠামো নয়, এটা একটা শহরের স্বপ্ন, তার উদ্ভাবনী ক্ষমতা আর পরিচয়ের প্রতিচ্ছবি। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষের কল্পনা আর ইঞ্জিনিয়ারিং চাইলে কোন উচ্চতায় পৌঁছাতে পারে।